জিয়া স্মৃতি জাদুঘর চট্টগ্রাম শহরে অবস্থিত একটি জাদুঘর। আজ আপনাদের জিয়া স্মৃতি জাদুঘর দেখাবো। বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি রক্ষার্থে বর্তমানে এটি ব্যবহৃত হচ্ছে। 1913 সালে তৎকালীন ব্রিটিশ সরকার এই ভবনটি নির্মাণ করে। পূর্বে এটি চট্টগ্রাম সার্কিট হাউস হিসেবে ব্যবহৃত হতো। বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1981 সালের মে মাসে চট্টগ্রাম সফরকালে চট্টগ্রাম সার্কিট হাউসের 4 নং কক্ষে ওঠেন। 30 মে একটি সামরিক অভ্যুত্থানে তিনি নিহত হন। সে বছরের 3রা জুন সার্কিট হাউসকে একটি জাদুঘরে রূপান্তরের জন্য সরকারের প্রস্তাব গৃহীত হয় এবং 1993 সালের 6 সেপ্টেম্বর এর উদ্বোধন করা হয়। এখানে জিয়াউর রহমানের ব্যক্তিগত বেশ কিছু সামগ্রী সংরক্ষিত রয়েছে। এটি মূলত রাষ্ট্রপতি বীর উত্তম জিয়াউর রহমানের স্মৃতি জাদুঘর। এখানে ইতিহাসের অন্যতম একটি হত্যাকাণ্ডের কিছু নমুনা আছে। এখানে একটি লাইব্রেরিও আছে। স্মৃতি জাদুঘরটি বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ পরিচালিত। এটি জিয়াউর রহমান কেন্দ্রিক স্মৃতি জাদুঘর হলেও এখানে তার ব্যক্তিগত বেশ কিছু সামগ্রী ছাড়াও মুক্তিযুদ্ধের বিভিন্ন নিদর্শন ও দুর্লভ ফটোগ্রাফ সংরক্ষিত আছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল কালুরঘাট বেতার কেন্দ্রের ট্রান্সমিটারটি, যা নিয়ে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর মেজর জিয়াউর রহমান প্রথমে পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহের ও পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতা ঘোষণা জারি করেছিলেন। স্মৃতি জাদুঘরে মোট 17টি গ্যালারি রয়েছে। এই গ্যালারিতে রয়েছে জিয়ার মুক্তিযুদ্ধ পূর্ববর্তী জীবন, স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধ, সেনানায়ক জিয়া, রাজনীতিবিদ জিয়া, রাষ্ট্রনায়ক জিয়া এবং স্বনির্ভর বাংলাদেশ। আপনারা সময় এবং সুযোগ পেলে অবশ্যই এই জাদুঘরটি ঘুরে দেখবেন। আপনারা ভিডিওতে শহীদ জিয়ার জাদুঘরটি দেখছেন। 2006 সালে নির্মিত ভবনটির পিছন ভাগে একটি নতুন প্রশাসনিক ভবন নির্মাণ করা হয়েছে। এই ভবনে একটি সেমিনার হল ও লাইব্রেরি স্থাপন করা হয়েছে। এটি চট্টগ্রাম বা চিটাগংয়ের প্রাণকেন্দ্রে অবস্থিত। আপনার সময় এবং সুযোগ পেলে চট্টগ্রাম বেড়াতে গেলে বাংলাদেশের এই ঐতিহাসিক জাদুঘরটি ঘুরে দেখবেন। আগেই বলা হয়েছে এটি একটি জাদুঘর, চট্টগ্রাম শহরে অবস্থিত জাদুঘর। বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি রক্ষার্থে বর্তমানে এটি ব্যবহৃত হচ্ছে। 1913 সালে তৎকালীন ব্রিটিশ সরকার এই ভবনটি নির্মাণ করে। পূর্বে এটি চট্টগ্রাম সার্কিট হাউস হিসেবে ব্যবহৃত হতো। নতুন সার্কিট হাউসও এর পাশেই অবস্থিত। দেখা হবে নতুন জায়গায়। আল্লাহ হাফেজ। গুলিয়াখালী সমুদ্র সৈকত, যেটি বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় নদীর মোহনায় অবস্থিত। এটি মুরাদপুর সৈকত নামে পরিচিত। সমুদ্র সৈকতটিকে উপকূলীয় সংরক্ষিত বনাঞ্চলের 259.10 একর জায়গা এই ঘোষণার আওতায় থাকবে। সৈকতটি সম্পর্কে ধারণা কম থাকায় পূর্বে এখানে মানুষের সমাগম কম হতো। গুলিয়াখালী সমুদ্র সৈকত এটি সীতাকুণ্ড বাজার থেকে 5 কিলোমিটার দূরত্বে অবস্থিত। প্রকৃতি ও গঠনগত দিক থেকে এটি অন্যান্য সমুদ্র সৈকত থেকে সম্পূর্ণ আলাদা। সৈকতের পশ্চিমে দিগন্তজোড়া জলরাশি, পূর্ব দিকে তাকালে দেখা মেলে পাহাড়ের এলাকায় কেওড়া বন রয়েছে। কেওড়া বনের মাছ দিয়ে বয়ে যাওয়া খালের চারদিকে কেওড়া গাছের শ্বাসমূল দেখা যায়। এই বন সমুদ্রের অনেকটা গভীর পর্যন্ত চলে গেছে। এর পরিবেশ সোয়াম্প ফরেস্ট ও ম্যানগ্রোভ বনের মতো। সৈকত জুড়ে সবুজ গালিচার বিস্তীর্ণ ঘাস একে অনন্য সমুদ্র সৈকত থেকে করেছে অনন্য। এই সবুজের মাঝ দিয়ে এঁকে বেঁকে গেছে সরু নালা। নালাগুলো জোয়ারের সময় পানিতে ভরে ওঠে। পাখি, ঢেউ আর বাতাসের মিতালির অনন্য অবস্থান দেখা যায় এই সমুদ্র সৈকতে। সৈকতের 5 কিলোমিটারের মধ্যে চন্দ্রনাথ পাহাড় ও মন্দির, বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কের সহস্রধারা ও সুপ্তধারা নামে 2টি ঝর্ণা। প্রকৃতির অপরূপ সৌন্দর্য ভরপুর চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকতকে পর্যটন সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করেছে
বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে। সৈকতটি এতদিন সরকারিভাবে পর্যটন কেন্দ্র হিসেবে স্বীকৃতি লাভ না করলেও সেখানে প্রচুর মানুষের সমাগম হয়ে থাকে, যা স্থানীয় অর্থনীতিতে অবদান রাখছে। আগে সৈকতে বোট ভাড়া, গাড়ি পার্কিংয়ের কোনো সুব্যবস্থা ছিল না। সাম্প্রতিক সময়ে কর্তৃপক্ষ তা বেঁধে দিয়েছে। তবে ট্যুরিস্ট পুলিশ না থাকায় রাতে সৈকতটি নিরাপদ নয়। আপনার ভিডিওতে গুলিয়াখালী সমুদ্র সৈকত দেখছেন। আগে বলা হয়েছে গুলিয়াখালী সমুদ্র সৈকত বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত এবং এটি মুরাদপুর সৈকত নামেও পরিচিত। এক্সপ্লোর বিউটি বাংলাদেশ বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা সকল সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরে এবং নতুন নতুন জায়গা এবং পর্যটককে আকৃষ্ট করার জন্য ভিডিও ধারণ করে, দেশি বিদেশি পর্যটক যাতে করে বাংলাদেশ সম্পর্কে জানতে পারে। দেখা হবে নতুন জায়গায়। চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করার অনুরোধ থাকবে। আল্লাহ হাফেজ।